ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ভুট্টা খেতে আপনারা প্রথম স্প্রে কতদিনের মধ্যে করবেন। মূলত কথা হচ্ছে আমাদের ভুট্টার বীজ বপন করা শুরু থেকে শুরু করা পর্যন্ত, মানে ভুট্টার গাছ গজানোর মধ্যে কতদিনের মধ্যে আমাদের প্রথম স্প্রেটা করতে হবে এবং কি স্প্রে করতে হবে এটা আজকে আমরা জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। কারণ আপনার এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে সব রকমের তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে ভুট্টার মানে গাছ গজিয়েছে। তো এই ভুট্টা গজানোর মধ্যে প্রথম স্প্রে কিন্তু করা হচ্ছে, মানে এই প্রথম স্প্রে। তো এই প্রথম স্প্রে আপনারা কতদিনের মধ্যে করতে হবে এবং কি স্প্রে করতে হবে, তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমাদের ভুট্টার মানে বীজটা লাগানো থেকে শুরু করে ভুট্টার চারা গজানোর মধ্যে আমাদের 10 থেকে 12 দিনের মধ্যে আমাদের প্রথম স্প্রে করতে হবে। মূল কথা হচ্ছে ভুট্টার গাছটা যখন আপনার অঙ্কুরিগত হবে, মানে মাথা উপরের দিকে উঠে আসবে, একটা পাতা যখনই দেখবেন যে ফুটে গেছে, আপনার ঠিক সে সময়ের মধ্যে স্প্রে করে দেবেন। এতে করে আপনার ভুট্টার গাছে কোনো রকম পোকা আক্রমণ করবে না। এখন কথা হচ্ছে আপনারা কী স্প্রে করবেন। এখন আমাদের যে স্প্রেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কীটনাশক। কারণ এই সময় কিন্তু আমাদের প্রথম যে গাছটা গজানোর পরে, মানে ভুট্টা গাছ গজানোর পরেই কিন্তু প্রথম আক্রমণ হয় পোকার, বিশেষ করে ডোরা পোকা এবং মাজরা পোকা। এই ডোরা পোকা এবং মাজরা পোকা দমন করার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই কীটনাশক, বীজ জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। এতে করে আমাদের দেখবেন যে ভুট্টা খেতে আর কোনো রকম পোকা থাকবে না, এবং এই পোকা না থাকলে আমাদের ভুট্টা গাছগুলো সুস্থ সবল গাছ হবে। এর জন্য কিন্তু আমাদের অবশ্যই বীজ জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে। তো এই জন্য আপনারা কী করবেন, আপনাদের ভুট্টার গাছ লাগানোর থেকে শুরু করে আপনারা 10 থেকে 12 দিনের মধ্যে প্রথম স্প্রে করবেন, এবং এই প্রথম স্প্রেতে আপনারা কীটনাশক স্প্রে করে দেবেন। তো ভালো মানের কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন। কীটনাশকের দোকানে যোগাযোগ করলে আপনারা কীটনাশক পেয়ে যাবেন। ভালো মানের কীটনাশক আপনাদের এলাকায় যেটা ভালো চলে সেই কীটনাশকটাই আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। কারণ আপনাদের এলাকায় যেই ওষুধটা কাজ করতেছে এবং বাজারে প্রচলিত ভালো, সেই ওষুধটা আপনারা সবসময় প্রয়োগ করার চেষ্টা করবেন। নতুন কোনো কোম্পানির ওষুধ মানে প্রয়োগ করবেন না। এতে করে দেখবেন যে অনেক সময় কাজ হয়, আবার অনেক সময় কাজ হয় না। এই জন্য আপনারা ভালো মানের কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।